আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদরদি ভাইরা, আমরা আজকে শিখব যে ইমামের পিছনে আপনারা ফজরের যে নামাজ আমরা জামাতের সহিত আদায় করে থাকি, সেই নামাজ ইমাম সাহেবের পিছনে কিভাবে আমরা আদায় করব। কি আমরা ইমাম সাহেবের পিছনে পড়ব। রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, কিন্তু তার পরিবর্তে আমরা কি বলবো, এবং কিভাবে ইমামের পিছনে আমরা নিয়ত করব তার সম্পূর্ণ বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওই জন্যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ যে দেখানোর এবং সহিশুদ্ধভাবে ইমামের পিছনে কিভাবে নামাজ পড়তে হয় সেটা শিখে নিই। চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা কোন নামাজ আদায় করছি। ধরুন আমরা ফজরের নামাজ আদায় করছি, তো ফজরের নামাজ আদায় করতে গেলে আমরা এইভাবে নিয়ত করব। নিয়ত করার পর আমরা যখন পার্টিতে দাঁড়াবো, নামাজের পার্টিতে, তো এই দোয়াটি পড়ে নেব। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এই দোয়াটি পড়ার পর আমরা সকলেই নিয়ত করব। কিভাবে নিয়ত করবেন? ইমামের পিছনে যে কাবা শরীফের দিকে মুখ করে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়ছি, ব্যাস এটুকুন আপনাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত করার পর আপনারা সকলেই ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, তখন আপনারাও আল্লাহু আকবার বলে হাতকে বেঁধে নেবেন। কিভাবে? আল্লাহু আকবার। তো এইভাবে আপনারা হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পর আপনারা দোয়ায়ে সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো তারপর ইমাম সাহেব সূরায়ে ফাতিহা পাঠ করবেন, আর আপনারা সকলেই সেই সূরায়ে ফাতিহা এবং যে আরও কোরআন শরীফের আয়াত পাঠ করবে সেগুলো ধৈর্য সহকারে শুনবেন। শোনার পর আপনারা ইমাম সাহেবের সাথে রুকুতে করবেন। ইমাম সাহেবের সাথে রুকু করবেন। আল্লাহু আকবার। তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু করবে, আপনারাও আল্লাহু আকবার বলে রুকু করবেন। রুকুতে গিয়ে আপনারা সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার যে কোনো একটি আপনারা পড়ে নেবেন। পড়ার পর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, আর আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর ইমাম সাহেব সেজদায় চলে যাবে, আল্লাহু আকবার বলে আপনারাও সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সেজদা করবেন ইমাম সাহেবের সাথে। আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তারপর ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আপনারাও আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। তো এইভাবে দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরায়ে ফাতিহা এবং যে কোনো একটি সূরা অথবা কোরআন শরীফের আয়াত পাঠ করবেন, আর আপনারা সেই সূরায়ে ফাতিহা এবং যে সূরাগুলি ইমাম সাহেব পাঠ করবে সেগুলো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন, এবং তারপর ইমাম সাহেব দ্বিতীয়বার রুকু করবেন। আপনারা দ্বিতীয়বার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তারপর আপনারা রব্বানা লাকাল হামদ বলে উঠে যাবেন। রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তার পরিবর্তে আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনারা সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা,
সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আবার দ্বিতীয় সেজদা করবেন ইমাম সাহেবের সহিত, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে আপনারা শেষ বৈঠকে বসে যাবেন। যেমন ইমাম সাহেব বসবে, আপনারাও সেইভাবে বসে পড়বেন। আর তারপর আপনারা আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দুআয়ে মাসুরা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরবে তখন আপনারাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেভাবে ইমাম সাহেব সালাম ফিরবেন সেইভাবে আপনারাও সালাম ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আপনারা ইমাম সাহেবের পিছনে এইভাবে নামাজটি আদায় করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমামের পিছনে আপনারা ফজরের ফরজ নামাজ কিভাবে আদায় করবেন। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও ইমাম সাহেবের পিছনে তারা ফজরের কিভাবে নামাজ পড়তে হয় শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।